আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো হয়তো অনেকেও, অর্থাৎ বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে একটি পেজে কালকে একটা পোস্ট দিয়েছে, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অর্থাৎ ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দেখো, প্রায় 27,000 লোক এটা লাইক কমেন্টস করছে এবং 10,000 মানুষ কমেন্টস করছে এবং 4.6 অর্থাৎ 4,600 মানুষ এটা প্রায় শেয়ার করছে। অর্থাৎ এটা খুব দ্রুত ভাইরাল হয়েছে। তো এই পেজটা এবং এই খবরটা অনেকে বিশ্বাস করে নিয়েছে এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছে, সেই কারণে আমি আজকে ভিডিওটি করছি। কারণ অনেকে বিশ্বাস করেছে, কারণ এই পেজটার লাইকও অনেক, অর্থাৎ প্রায় 2,59,353 লাইক রয়েছে। সেই কারণে অনেকে বিশ্বাস করেছে যে আসলেই হয়তো নিউজটা সঠিক, কিন্তু আসলে এটা সত্য কিনা সেটা আমি তোমাদেরকে বলবো, সেই কারণে ভিডিওটি করছি। তার নিচে একটা দেখো, এখানে দেওয়া আছে যে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার, নেয়নি সরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এটা কি সঠিক না কি ভুল, গুজব নাকি, সেটা আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। আশা করি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে নিউজটা এখানে দেওয়া হয়েছে, তো আসলে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এই সংবাদটি গুজব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সাথে সাথে গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। 22 জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই কথা বলেছেন বা এই কথা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড নামে একটি ভুয়া পেজ থেকে প্রচার করা হয়েছে। ঈদের পরে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় যখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই, অর্থাৎ বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ডের অস্তিত্ব নেই। তার মানে এই পেজের যে নিউজটা দিয়েছে এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিউজটি দেখে কেউ বিভ্রান্ত হবে না। অর্থাৎ এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত সরকার থেকে নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই সেটা জাতীয় যে পত্রিকাগুলো রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, সেইগুলো চ্যানেলে জানানো হবে। তো তোমরা এই সব ভুয়া নিউজ দেখে কেউ বিভ্রান্ত হবে না। এবং শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলবে, এবং যখন খুলবে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে অবশ্যই সেটা টেলিভিশনের মাধ্যমে এবং জাতীয় যে পত্রিকাগুলো আছে সেগুলোর মাধ্যমে জানানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই খবরে কেউ বিভ্রান্ত হবে না। তো যারা এখনো আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।